আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আমরা শিখব পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 4। অধ্যায়টির নাম হলো সাধারণ ভগ্নাংশ। তো এই অধ্যায়ের আজকে আমরা 52 পেজ নিয়ে আলোচনা করব। তো 52 পেজে বলা হয়েছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। এখন লঘিষ্ঠ আকারে প্রকাশ বলতে কি বোঝায়? অর্থাৎ একটা ভগ্নাংশকে আমরা যত ছোট করতে পারি ওই ছোট ভগ্নাংশটাকেই লঘিষ্ঠ আকারে প্রকাশ করাকে বোঝানো হয়। যেমন একটা ভগ্নাংশ দেখো, 36/9। অর্থাৎ এই 36/9কে আমরা ভেঙে যত ছোট করতে পারবো ওটাই হবে লঘিষ্ঠ আকারে প্রকাশ। তো কিভাবে আমরা করি দেখো, 9কে আমরা ভাঙতে পারি। যেমন 9কে যখন আমরা 1 দ্বারা গুণ করি 9কে 9, আবার 9-এর সাথে যখন আমরা 4 গুণ দিই তখন হয় 4 নং 36। এবার এভাবে আমরা এটা হচ্ছে 4/1। এই 4/1-কে আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। অর্থাৎ আমার সংখ্যাটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করার ক্ষেত্রে এমনভাবে ভাঙতে হবে যে ভগ্নাংশটাকে আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা না যায়। যেমন দেখো এখানে কি বলা হয়েছে, ভাগ প্রক্রিয়া ব্যবহার করেও আমরা সমতুল ভগ্নাংশ করার মাধ্যমে কোনো ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি। দেখো কোনো ভগ্নাংশকে ভগ্নাংশে রূপান্তর করতে ওই ভগ্নাংশের লব এবং হরকে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক দ্বারা ভাগ করা হয়। অর্থাৎ তোমরা যদি কোনো ভগ্নাংশের লব এবং হরকে ভাগ করতে চাও তাহলে গসাগু নির্ণয় করে ভাগ করতে হবে। দেখো 3 নম্বরে কি বলা হয়েছে, 45/15 এই ভগ্নাংশটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলা হয়েছে। এখন 45/15 এই ভগ্নাংশটাকে এমনভাবে ভাঙতে হবে যে ভগ্নাংশটাকে আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা না যায়। তো আমরা প্রথমে 45/15কে ভাঙতে পারি কিভাবে দেখো, দেখো 45/15 আমরা জানি 15 × 15, 3 × 15 = 45, অর্থাৎ 3/1। এই 3/1কে কিন্তু আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তো এটাই হবে লঘিষ্ঠ আকারে প্রকাশ। আবার এটাকে তোমরা যদি 15 নামতে না পারো তাহলে তোমরা এভাবে করতে পারো, 45/15 এটাকে সবচেয়ে ছোট সংখ্যা দ্বারা ভাগ করতে পারো। আমরা 15কে ভাগ করতে পারি কি দ্বারা? 15কে ভাগ করতে পারি আমরা 5 দ্বারা। 3×5 = 15, 5×9 = 45। এটাকে আবার আমরা ভাগ করতে পারি, দেখো 3 দ্বারাই ভাগ করি, 3×1 = 3, 3×3 = 9, এই 3/1ই আসে। অর্থাৎ এই 3/1কে আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। এটাই হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ। তাহলে আমরা কি শিখলাম? লঘিষ্ঠ আকারে প্রকাশ বলতে কোনো একটা ভগ্নাংশকে এমনভাবে ভাগ করতে হবে, সংখ্যাগুলাকে লঘিষ্ঠ আকারে এমনভাবে প্রকাশ করতে হবে যাতে সংখ্যাগুলা আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ না যায়। দেখো 3/1কে আর কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, সুতরাং 3/1 হলো লঘিষ্ঠ আকারে প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা 3 নম্বরে কি বলা হয়েছে, নিচের ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। 1 নম্বরে দেওয়া আছে 12/6, 21/14, 30/25, 56/16, 42/35 এবং 80/20। চলো এই অঙ্কগুলোকে আমরা আগে সমাধান করে নিই। খুব সহজভাবে সমাধান করব। দেখো শিক্ষার্থীরা দেখো, প্রথমটাতে বলা হয়েছে 12/6। শিক্ষার্থীরা দেখো প্রথমে কি বলা হয়েছে, 6/12। এই 6/12কে আমরা কাটাকাটি করতে পারি বা ভাগ করতে পারি। কাটাকাটি যেই কথা, ভাগ করা একই কথা। তা আমরা চেষ্টা করব সবসময় লব দ্বারা হরকে ভাগ করা। আর যদি লব দ্বারা হরকে ভাগ করা না যায় তবে সবচেয়ে ছোট যে সংখ্যাটি ওই সংখ্যা দ্বারা আমরা ভাগ করার চেষ্টা করব। এখানে লব হলো 6, হর হলো 12। 6 দ্বারা কি 12-রে ভাগ করা যায়? দেখো তো, আমরা জানি 6-একে 6, 6×2 = 12। তাহলে লঘিষ্ঠ ভগ্নাংশ কত হবে? 2/1। আবার এটাকে তোমরা বিকল্প পদ্ধতিতেও করতে পারো। দেখো 6কে 6 দ্বারা ভাগ করলে 1 হয়, আবার 6কে যখন আমরা 2 দ্বারা গুণ করি 6×2 = 12, অর্থাৎ 6কে 12 দ্বারা ভাগ করলে ভাগফল হয় 2। তার মানে লঘিষ্ঠ ভগ্নাংশ হয় 2/1। এবার দ্বিতীয় নম্বরটা দেখো, 21/14। 21/14 এটাকে আমরা কিভাবে করি? এখানে কি লব দ্বারা কি হরকে ভাগ করা যায়? যায় না। কিন্তু তাহলে আমার সবচেয়ে ছোট সংখ্যা নিতে হবে। 3 দ্বারা কিন্তু আমার এই 14 এবং 21কে ভাগ যায় না, 4 দ্বারাও যায় না। তা আমরা 7 দ্বারা দেখি। আমরা 7 দ্বারা কাটাকাটি করলে
7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21। এটা কি আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায়? যায় না। তাহলে লঘিষ্ঠ ভগ্নাংশ হচ্ছে 3/2। এটাকে আবার তোমরা বিকল্প পদ্ধতি কিভাবে করবে দেখো, 14 সাথে 14 ভাগ 7, 14কে 7 দ্বারা ভাগ করবে, তাহলে হবে 2। আবার 21কেও তোমরা 7 দ্বারা ভাগ করবে, 21কে 7 দ্বারা ভাগ করলে কি হয়? 3 7 21, একই কথা, অর্থাৎ 3/2। 3 নাম্বারটা কি বলাইছে? 30/25। 30/25কে আমরা 25 সাথে যদি আমরা 2 গুণ দিই, তাহলে 25 দুগুণে 50, যা 30কে লব দ্বারা হরকে ভাগ করতে পারি না, তাহলে সবচেয়ে ছোট সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তা আমরা যদি 5 দ্বারা ভাগ করি, দেখো 5 দ্বারা কাটাকাটি করি, তাহলে 5 5 25, আবার 5 6 30। তাহলে লঘিষ্ঠ ভগ্নাংশ হবে 6/5। আর এটার বিকল্প পদ্ধতি তোমরা কিভাবে করবে? 25কে ভাগ করবে 5 দ্বারা, তাহলে হবে 5, আর 30কেও ভাগ করবে 5 দ্বারা। তো 30কেও তোমরা যদি 5 দ্বারা ভাগ করো, তাহলে উত্তর আসবে 6, যা 6/5। একই কথা, তোমরা যেইভাবে করতে পারো। এবার 4 নাম্বারটাতে কি বলছে দেখো, 16/56। 16/56। এখন আমরা 16/56, 16 দ্বারা কি আমরা 56 ভাগ করতে পারি? পারি না। তাহলে আমার সবচেয়ে ছোট সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, বা ভাগ করা বা কাটাকাটি করতে পারো। তাহলে আমরা যদি দেখি, যদি কোনো সংখ্যার একক স্থানীয় মান 0 অথবা জোড় সংখ্যা হয়, ওই সংখ্যাটাকে 2 দ্বারা ভাগ করা যায়। যেহেতু এখানে 6 জোড় সংখ্যা, তাহলে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি। দেখো কিভাবে করি, 8 দুগুণে 16, 56কে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা 2 দ্বারা ভাগ করে দেখি। 56কে 2 দ্বারা ভাগ করলে 2 দুগুণে 4, থাকে 1, 16, 8 দুগুণে 16, অর্থাৎ 28 দুগুণে 56, 28 দুগুণে 56। এটাকে আবার আমরা 2 দ্বারা ভাগ করতে পারি। দেখো 4 দুগুণে 8। এটাকে কিভাবে আমরা 28কে আবার ভাগ করি, 2 1 2, 4 দুগুণে 8, অর্থাৎ 14 দুগুণে 28। এটাকে কি আবার 2 দ্বারা ভাগ করা যায়? অবশ্যই যায়। দেখো 4 1 4, 7 2 দুগুণে 4, 7 দুগুণে 14। এই 2 আর 7কে আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাহলে লঘিষ্ঠ ভগ্নাংশ কত? 7/2। 4 নাম্বারটাতে কি বলছে? 42/35। তাই 42/35কে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি না। তাহলে আমরা 3 দ্বারাও ভাগ করতে পারি না, 4 দ্বারাও ভাগ যায় না। তাই আমরা 7 দ্বারা দেখি। আমরা 7 দ্বারা যদি ভাগ করি, 5 7 35, 6 7 42। এবার 5 আর 6 কি আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায়? যায় না। তাহলে লঘিষ্ঠ ভগ্নাংশ কত? 6/5। এটা তোমরা কিভাবে বিকল্প পদ্ধতি করবে? দেখো 35/7, 42/7। তাহলে হবে 5 7 35, 6 7 42। একই হবে, তোমরা যেইভাবে করো। এবার 6 নাম্বারটা দেখো, 6 নাম্বারটাতে বলা হয়েছে 80/20। এটাকে আমরা কিভাবে কাটাকাটি করি? 20 1 20, 4 20, 80। আর এটাকে যদি বিকল্প পদ্ধতিতে করো, তাহলে তোমরা এইভাবে করতে পারো, 20কে 20 দ্বারা ভাগ করবে, 80কেও 20 দ্বারা ভাগ করে দিবে। তাহলে 20 1 20, 4 20, 80, অর্থাৎ লঘিষ্ঠ ভগ্নাংশ হবে 4/1। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি 2 ভাবেই অঙ্কগুলা সমাধান করিয়ে দিয়েছি। তোমাদের যেভাবে খুশি ওইভাবে অঙ্কটা করতে পারবে। তো আশা করি ক্লাসটি তোমাদের সবার ভালো লেগেছে।